ময়মনসিংহ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে। ওনার কৃপায় আজকে আমি এইখানে দাঁড়ায় কথা বলছি। এইখানে দাঁড়ানোর বিগত 15 বছর এখানে দাঁড়াতে পারবো চিন্তাও করি নাই। আল্লাহর রহমত এখানে কথা বলতে পারছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। সেই সাথে স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীনভাবে বিগত এই ফ্যাসিস্ট আমলে প্রতিকূলতার মাঝখানে আমাদের এই দলকে চালিয়ে নিয়ে গেছেন এবং আজকের এই জায়গায় আমাদেরকে নিয়ে আসতে পেরেছেন। আমি ওনাদের দুজনের রুহের মাগফিরাত কামনা করি। আমি সেই সাথে স্মরণ করছি আমাদের জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই আজকে আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ওনাকে আরও ধন্যবাদ জানাই আমাকে ওনার আস্থায় এনে আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের প্রতিমন্ত্রী হিসাবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য। আমি বিনিয়োগ চিত্তে স্মরণ করি 1971 সনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আমার মা বোনদের, শহীদ মা বোনদের এবং নির্যাতিত মা বোনদের, তাদেরই রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। সেই সাথে স্মরণ করি জুলাই যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সবার জন্য সবার রুহের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ ৩ গৌরীপুর উপজেলা নিয়ে। এটি একটি কৃষিপ্রধান এলাকা। এখানে প্রচুর আলু হয়, টমেটো হয়, অন্যান্য শাকসবজি হয়, কিন্তু এগুলি সংরক্ষণ করার কোনো সুবিধা না থাকাতে কৃষকরা দাম পায় না। এখানে যদি কোল্ড স্টোরেজ এবং পরিবহন সুবিধা বাড়ানো যেত তাহলে হয়তো তারা উপকৃত হতো। আমার এলাকায় 2টি রেল স্টেশন আছে, 2টি জংশন। স্পিকার সাহেব খুব ভালো জানেন এটা। একটা শ্যামগঞ্জ আর একটা গৌরীপুর। এদের বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। এখানে প্রচুর যাত্রী হয়। আমি খবর নিয়েছি এখানে ইনকামও ভালো, টিকিটের হার, টিকিটের ইনকামও ভালো। এই 2টা রেল স্টেশন যদি একটু সংস্কার করা যেত যাত্রীদের সুবিধা হতো। আর আমার পূর্ববর্তী বক্তা একজন বলেছেন, মাসুম সাহেব, যে বাইপাস দরকার। এটা ওই রাস্তা দিয়ে যারা না যায় তারা বুঝতে পারবে না। শুক্রবার সোমবার এই শ্যামগঞ্জ বাজার পার হইতে 2 ঘন্টাও সময় লাগে। তো মাননীয় স্পিকারের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব উনি যেন এই জিনিসটা নিজে থেকে এটাকে তুলে ধরেন এবং আমরা এই বাইপাসটা যেন পাই। আমাদের এখানে হাসপাতাল আছে, ডাক্তার নাই। যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতির পিছনে ম্যান বিহাইন্ড দ্য মেশিন নাই। অনেক কিছুই আছে, অনেক কিছুই নাই। তো নতুন দাবি না করে আমি দাবি করছি যেগুলি আছে সেগুলিকে সংস্কার করে জনবল, লোকবল দিয়ে সুষ্ঠুভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নতি করেন। নতুন করতে হবে, নতুন করার সাথে সাথে পুরনগুলিকে সংস্কার করতে হবে।
তারপর শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল বানাই, এমপিওভুক্ত করি। জি, ধন্যবাদ মাননীয় সদস্য, বক্তব্য শেষ হয়েছে। أعوذ بالله আচ্ছা, 2 মিনিট বাড়ানো হলো, শেষ করুন দয়া করে। আমাদের বর্তমান কিন্তু মাদক একটা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার জন্য প্রশাসনিকভাবে যেভাবে অ্যাকশন নিতে হবে, সেই সাথে আমি মনে করি সামাজিকভাবেও এই ছেলেপেলেদের অন্য কিছুতে আটকাতে হবে। এখানে খেলাধুলার বাড়াই দেওয়া দরকার। প্রত্যেকটা স্কুলে বল দিয়ে দেন, খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম দেওয়া হোক, আর তাদেরকে, এই বাচ্চাদেরকে এটাতে নিয়োজিত রাখার জন্য আন্তঃ স্কুল টুর্নামেন্ট এইসব চালু করা হোক, যাতে তাদের অবসর সময়টা তারা কাজে লাগায়, যেন মাদকের দিকে না যায়। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।